বিশ্বের মধ্যে মানবতার উপর মানুষের উপর নির্মম স্টিম রোলার যেইভাবে চালিয়ে যাচ্ছে, বিশ্বের মধ্যে ফেরাউন নয়, নমরুদ নয়, তাদের ইতিহাসগুলোও আজকে কলঙ্কিত করেছে। ইতিহাসকেও পিছনে ফেলে নতুন অধ্যায় রচনা করেছে, নতুন ইতিহাস রচনা করেছে সেই কমবখ্ত জালিম ইহুদি ইসরায়েল বংশরা। ঠিক কিনা বন্ধুরা? আমেরিকার মদত পুষ্ট হয়ে যেই সমস্ত দেশের মদতে মুসলমানদের উপর একের পর এক, কিছুদিন পর পর এক এক রাষ্ট্রের উপর যেইভাবে হত্যাযজ্ঞ তারা চালিয়ে যাচ্ছে, মুসলমানরা সময় এসেছে আর ঘরে বসে থাকার সময় নাই। ঠিক না বেঠে? আমাদের সেই ফিলিস্তিনের ময়দানে সরাসরি যুদ্ধতে যাওয়ার যদি সুযোগ থাকতো, লক্ষ লক্ষ তরুণরা ফিলিস্তিনের ময়দানে যাওয়ার জন্য ফিলিস্তিনবাসীর পক্ষ হয়ে ঢাল হিসেবে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে বন্ধুরা। ঠিক কিনা? কিন্তু আমরা তো যেতে পারছি না। আমাদের একটাই আন্দোলন করা সরকারের মাধ্যমে, সেই আমেরিকা সহ ইসরায়েলের কমবখ্ত জালিম নেতানিয়াহু বরাবর কঠোর জোর প্রয়োগ করা, যুদ্ধ বন্ধ করে, হত্যাযজ্ঞ বন্ধ করে আমাদের মুসলমান ভাইদেরকে নিরাপদে থাকার ব্যবস্থা করা। ঠিক কিনা? পাশাপাশি আমাদের আরেকটা কাজ করা ঈমানি দায়িত্ব। আপনারা আমরা যারা মুসলমান দাবিদার, বন্ধু বান্ধবের চলে হোক, সোসাইটি মেইনটেইন করার চলে হোক, যে কোনো কৌশলে হোক, আপনারা আমেরিকার পণ্যগুলা, ইসরায়েলের পণ্যগুলা খাওয়া এবং ব্যবহার করা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে, বন্ধ করুন। ঠিক না বেঠে? ইসরায়েলের অনেক পণ্য আছে, আপনারা সেগুলা বয়কট করার সময় এখনো কি আসেনি? এগুলা বয়কট করতে হবে। এক নম্বর দাবি হলো ইসরায়েলের সমস্ত পণ্যগুলা নিমিষেই দেশ থেকে বন্ধ করা। আমরা ব্যবহার করব না, আমরা সেই সমস্ত পণ্যগুলা ইউজ করব না, বেচাকিনা করব না। সেইটা হলো সবচেয়ে বড় একটা আন্দোলন। ঠিক না বেঠিক? আর কার কথা কোথায় বলবো? ফিলিস্তিন ছোট্ট একটা রাষ্ট্র, যারা ইসরায়েলের ইহুদিদেরকে, ওই জারুস সন্তানদেরকে আশ্রয় ফস্ত্র দিয়েছিলেন, আজ তারা সেই ঘরের মালিক হয়ে তারা মুসলমানদেরকে নির্বিচারে হত্যার পর হত্যা, রক্তে রঞ্জিত করে যাচ্ছে, ঘর বাড়ি নিঃস্ব করে দিয়েছে। এখনো কি আমাদের ঈমানি চেতনাগুলা জাগ্রত হওয়ার সময় আসেনি? আপনাদের কাছে বিনয়ের সহিত অনুরোধ, বিশেষ করে ইহুদি পণ্য, বাটা জোতা, ইহুদি পণ্য খানাপিনার মধ্যে, পানীয়ের মধ্যে অনেক আছে, লাক্স সাবান সহ, পেপসুডেন্ট সহ, কোকাকোলা, পেপসি, মেরিন্ডা, এই সমস্ত স্প্রাইট সহ আমেরিকা, ইহুদি তথা ইসরায়েলের পণ্যগুলা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। ঠিক কিনা? আজকে থেকে ওয়াদা করুন, আজকের মাহফিল থেকে, এই সুন্নি সম্মেলন থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা বয়কটের ডাক দিই। ইসরায়েলের সকল পণ্যগুলা বয়কট করার সময় এসেছে। মুসলিম জাতি ঘুমিয়ে থাকলে চলবে না। ঠিক না বেঠিক? কারণ ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলিমের উপর যখন আঘাত আসে, তখন আরেকজন ভাই যে কোনো প্রান্তে হোক, বসে থাকার সময় নেই, বসে থাকতে পারি না। ঠিক না? অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর থেকে আমরা দোয়া করি, এখনো আল্লাহ চেয়ে আছেন, ছাড় দিয়েছেন, আল্লাহ ছেড়ে দেন নাই। কিন্তু একদিন একদিন এই ইসরায়েল নামক এই ভূখণ্ড, ইসরায়েল নামক রাষ্ট্র ইনশাআল্লাহ তাআলা পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে। এটা আল্লাহ গায়বী মদত আর সাহায্য অচিরেই দান করবেন ইনশাআল্লাহ। আমাদের দৈনন্দিন কিছু কাজ, ভাইরা বন্ধুরা, মাহে রমজানুল মুবারক
গত মাসে আমাদের কাছ থেকে বিদায় হয়েছে। ঈদ উল ফিতর উদযাপনের মাধ্যমে, আনন্দ উৎসবের মাধ্যমে, নতুন কাপড় চোপড় পরিধানের মাধ্যমে, ঈদের খুশি ভাগাভাগির মাধ্যমে আমরা শাওয়াল মাসের 1 তারিখ ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছি। ও ভাইরা বন্ধুরা, রমজান চলে গিয়েছে। এমন কিছু ভাই আছে রমজানের নামাজ পড়েছিলেন, তারা এখন নামাজ পড়ে না। রমজানের রোজা রেখে ভালো মন্দ যাচাই বাছাই করে চলার চেষ্টা করেছেন। এখন কিন্তু আমাদের অনেক ভাইয়েরা ব্যারাক ফিল হয়ে বসে আছে, ঠিক না? কেমন? রমজানে অনেকে তারাবির নামাজে দীর্ঘ সময় দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করেছেন। এক ভাই মোবাইলে পোস্ট দিচ্ছেন একটি হারানো বিজ্ঞপ্তি। আমি মনে করেছিলাম কোনো বাচ্চা হারিয়ে গিয়েছে, কোনো টাকা পয়সা, মানিব্যাগ, মোবাইল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মনে হয় হারিয়ে গিয়েছে। আবার একটু নিচে দেখলাম আমাদের এলাকার মসজিদে কাতারের মধ্যে কিছু মুসল্লি রমজানে পেয়েছিলাম, রমজানে দেখেছিলাম, রমজানে আমাদের সাথে সারিবদ্ধ হয়ে নামাজে ছিল, তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি। ফৌজ দিচ্ছেন, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। 5 ওয়াক্ত নামাজটা এবং সুন্নাহ অনুযায়ী যেন সুন্দরভাবে জীবনটাকে পরিচালনা করতে পারি, আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার বান্দারা, ইমানদার বন্ধুরা, ইমানদার, ও আমাকে না দেখার পরেও যারা বিশ্বাস স্থাপন করেছো, ও আমার ইমানদার বন্ধুরা, তোমরা উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলিম হয়ে যাও, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অবলম্বন করো না, শয়তানের পথে পরিচালিত হইও না, শয়তানের পথে নিজেকে পরিচালিত করো না। কারণ কি? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান মানুষের জন্য চিরশত্রু, ঠিক কিনা? আমার আল্লাহ বাণীটা দিয়েছেন খুব সাবধান করে। আমার আল্লাহ আমাদেরকে ইসলাহ করে দিয়েছেন আমার রাসূলের মাধ্যমে। প্রথম ভালোবাসার মহব্বতের সুর দিয়ে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে আল্লাহ ডাক দিলেন, ইমানদারকে আল্লাহ ডাক দিলেন। ওয়া তোমরা যারা মুসলমান, খবরদার তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। বড় করে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ জানেন কিনা, মানুষ কোন কোন সময়ে মুনাফিক হয়ে যায়, কোন কোন সময়ে প্রতারক হয়ে যায়, কোন কোন সময়ে চোর ডাকাত হয়ে যায়, কোন কোন সময়ে নেশাগ্রস্ত হয়ে যায়, কোন কোন সময়ে মানুষ জুয়াটি হয়ে যায়, কোন কোন সময়ে খুনি হয়ে যায়, কোন কোন সময়ে মানুষ জুলুমবাজ হয়ে যায়। এটা আমার আল্লাহ জানেন কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন না, জানেন কিনা? আমার আল্লাহ জানেন। সেই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও আমার মুহাব্বত ভালোবাসার ইমানদার বান্দারা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, প্রবেশ করো। অর্ধেক মুসলমান, অর্ধেক ইহুদি নাসারার মতো হইও না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত বড় কারিগর। আমার আল্লাহ জানেন আমার রাসূলের মাধ্যমে ১৫০০ বছর পূর্বে রাসূলের মাধ্যমে যে কিতাব, যে কালামুল্লাহ শরীফ আমাদের জন্য নাজিল করেছেন, আমার আল্লাহ ভালো জানেন আমরা কিছু কিছু মুসলমান নামদারি, নামাজও পড়ি,
আবার চুরিও করি, আছে না বাজি? যে এই কথাটা বুঝাতে চেয়েছিলাম, আমার আল্লাহ ডাক দিয়েছেন, ও আমাকে না দেখার পরেও এক আল্লাহ হিসেবে, কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহ হিসেবে ঘোষণা দেওয়ার পর এক আল্লাহ হিসেবে যারা বিশ্বাস স্থাপন করেছো, আমার রাসূলকে মেনেছো, কলমা পড়ে মুসলমান হয়েছো, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ মুহাব্বত ভালোবাসার নজরে ডাক দিচ্ছেন, আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ মুসলমান হয়ে যাও, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ, মানে শয়তানের পথ অবলম্বন করো না, শয়তানের পথে পরিচালিত হয়ো না, কারণ শয়তান চিরশত্রু। শয়তান চায় সব সময় মানুষকে ধোঁকা দিতে, ইবাদত থেকে দূরে সরিয়ে রাখতে, ঠিক কিনা? এই যে রমজানে রোজা রেখেছি, নামাজ পড়েছি, রোজার পরে ঈদুল ফিতরের নামাজ পর্যন্ত আমাদের কিছু ভাই মসজিদে ছিল, নামাজি ছিল, এরপরে আর অনেকের খবর থাকে না। অনেক বন্ধুরা আবার নামাজ পড়ে মুসলমান দাবিদার মানুষকে ঠকায়, আছে না? আছে না? আছে না বাজি? তো মানুষেরও ঠকান নান, ইয়ান কি মুসলমানের হাম না ইহুদি অলর হাম, ঠিক না? আবার অনেক ভাই মুসলমান দাবিদার জুয়া খেলা হানা না, এটা না খাই, অন্য মিকে আছে দেরি ইনশাআল্লাহ তাআলা ইক্কো জয়েন নাই। হ্যাঁ, জুয়া খেলা চলে না ওয়া? তো জুয়া এগুলা তো শয়তানের কাজ, মুসলমানের কাজ নয়। অনেক মায়েরা মুসলমান দাবিদার আবার নেশা করে, নেশা করাটা এগুলা কখনো মুসলমানের কাজ নয়, এগুলা ইহুদি নসারাদের কাজ, ইহুদি নসারাদের আবিষ্কার। মুসলমান কখনো মদ জুয়া খেলতে পারে না, ঠিক কিনা? আবার দেখা যায় একটু রাগান্বিত হলে মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে দেখা যায়, একটু মানুষ যদি রাগান্বিত হয়, কথা কাটাকাটি করে, একজন আর একজনকে ফিটিয়ে মারে, একজন আর একজনকে হত্যা করে, ভাইকে হত্যা করে, নিজের স্বামী বউকে, বউয়ের স্বামীকে, পাড়া প্রতিবেশীকে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে অকারণে কথা কাটাকাটির মাধ্যমে মানুষকে হত্যা করে, ঠিক না বেঠিক? এগুলো কখনো মুসলমানের স্বভাব হতে পারে না। এগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এগুলা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, পরিপূর্ণ মুসলমান হওয়ার হব্বে মুস্তাফা, ইশকে মুস্তাফা, আমার রাসূলের ভালোবাসা দিয়ে নিজের জীবনকে পরিবর্তন করার আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। এমন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরাও ফরিয়াদ করেছেন। আমরা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, অ্যাপ্লিকেশন করি নাই, ফরিয়াদ করি নাই, মুনাজাত করে আবেদন করি নাই। আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, পাশাপাশি আমার রাসূলের উম্মতের কাতারে পাঠিয়েছেন মুসলমান হিসেবে, ঠিক কিনা? অতএব আমরা দামি, আমরা ধন্য, কিন্তু আমরা এমন ভাবে চলি, আমরা অনেক সময় চিন্তা করতে কষ্ট হয়। অনেক ভাইয়ের কালচার দেখে, অনেক ভাইয়ের স্বভাব চরিত্র, উঠা বসা গুলা দেখে আশ্চর্যান্বিত হয়ে যায়, সেই মুসলমান কিভাবে দাবি করে, ঠিক কিনা? আমার রাসূলের যেমন জবানটা মিষ্টান্ন ছিল, আমার রাসূল যেইভাবে কথা বলতেন, আমার রাসূল
প্রতিবেশীদের জন্য যেইভাবে খেয়াল রাখতেন, সাহাবায়ে কেরামদের জন্য যেইভাবে খেয়াল রাখতেন, পরিবার পরিজনের জন্য কিভাবে খেয়াল রাখতেন, সবগুলা আমাদেরকে অ্যানালাইসিস করে, গবেষণা করে, আলোচনার মাধ্যমে শুনি নিজের জীবনে ফিট করা দরকার, ঠিক কিনা? সমাজ দিন দিন অন্ধকার হয়ে যাওয়ার কারণ হলো ওই যে জানলে নাই মেজাইনে বাড়ির নেই দিল গিয়ে ঠিক না বে ঠিক। আর রসুল আর হন্নান দে ব্যাগিন দি বড় করে হন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ এটাও বলে দিয়েছেন, ও পৃথিবীর জগতের মানুষ, রসুল যেটা তোমাদেরকে দিয়েছি সেটা কেমন রসুল তোমরা জানোনি। তোমরা ওই রসুলকে পেয়ে আনন্দ করো, খুশি করো, আমার নিয়ামতের শুকর গুজার করো, জিকির করো। ওয়াকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। শায়ের কত সুন্দর করে বলেছেন এই আয়াতের আলোতে, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার। আহা, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন, দুঃখ মুছিয়া লাভ করিল স্বর্গীয় জীবন। আরে মরা গাছের ডালে ডালে ফুল ফুটাছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতাছে, আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতাছে। আনন্দ উল্লাসে সারা, আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতাছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতাছে। সালাতুন ইয়া গভীর মনোযোগ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নবী দিয়েছেন যেই নবীকে নিয়ে শুধু আমরা মুসলমানরা গর্ববোধ করি নাই, যেই নবীকে পেয়ে আল্লাহর 18,000 মাখলুকাত, কুল কায়নাত, সৃষ্টি জগৎ আমার রাসূলকে পেয়ে ধন্য। সুবহানাল্লাহ বলুন। আমার রাসূলকে পেয়ে ধন্য। কারণ যেই সময় পৃথিবীর জমিনে মানবতা বলতে কিছুই ছিল না, সেই সময় আল্লাহ আমার রাসূলকে পাঠিয়ে মানবতা প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। আজ মানবতা লুণ্ঠন হয়েছে, মানবতা ধ্বংস হয়েছে, আর পৃথিবীর জমিনে যারা মানবাধিকার প্রতিষ্ঠাতার নাম দিয়েছে, মানবাধিকার সংস্থার নাম দিয়েছে, বিশ্ব মানবতা নাম দিয়েছে, কিন্তু তাদের আজকে সামনে মানবতা জবাই করে দিচ্ছে, ঠিক না বে ঠিক? আমার রাসূল দয়াল নবী, মায়ার নবী মানবতা কিভাবে প্রতিষ্ঠিত করে যাচ্ছেন দেখুন। আমার কামলি ওয়ালা রাসূল দয়াল নবী, মায়ার নবী দুনিয়াবি হায়াতে জিন্দেগি মাত্র 1500 বছর এই বয়স। এমন টাইমে আরবের মধ্যে জুলুম অত্যাচার যখন বেড়ে যাচ্ছে, আরবের তরুণ তরুণ বন্ধুদেরকে ডেকে 15, 17, 20, 14, 13 এই বয়সের তরুণদেরকে ডেকে আমার রাসূল একটা সোসাইটি গঠন করেছেন, একটা কমিটি গঠন করেছেন, নাম দিয়েছেন হিলফুল ফুজুল। সুবহানাল্লাহ বলবেন না? বড় করে বলবেন আল্লাহু আকবার।
হিলফুল ফুজুল নাম দিয়েছেন। এই সংগঠনের মাধ্যমে আমার রাসূল ঘোষণা দিলেন, আমরা আজকে ওয়াদাবদ্ধ হব, বায়াত গ্রহণ করব, শপথ গ্রহণ করব। প্রত্যেকটা সংগঠনের একটা গঠনতন্ত্র থাকে না? একটু জোরে বলুন না, গঠনতন্ত্র থাকে কিনা? প্রত্যেকটা ছোট হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, দেশীয় হোক, প্রবাসী বিদেশি হোক, প্রত্যেকটা সংগঠনের একটা গঠনতন্ত্র থাকে। গঠনতন্ত্রের কিছু ধারা থাকে, ধারা অনুযায়ী এই সংগঠনটা পরিচালিত হবে। আমার রাসূল গঠনতন্ত্র আনতেছেন। ও আমার আরবের তরুণরা, আমরা সবাই ওয়াদাবদ্ধ হব। নাম্বার 1, কেউ যদি কারো উপর অন্যায়ভাবে জুলুম করে আমরা তাকে বাধা দেব। সুবহানাল্লাহ বলুন না। আহা। দ্বিতীয় হলো, কারো উপর যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, কোন অসহায় মানুষ তার খানাপিনার অভাব থাকলে আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করব। বিশ্বের মধ্যে বাংলাদেশত আর গৌসিয়া কমিটির বাইল সবচেয়ে উত্তম মানবতা দেখাই না? মারহাবা না হইবেন? আহা। বিভিন্ন সময়ে বিভিন্ন সুযোগে মানুষ সহযোগিতা করে, কিন্তু মানবতাটা দেখিয়েছেন, প্রতিষ্ঠিত করেছেন আমার দয়াল নবী। সুবহানাল্লাহ বলুন না। আহা। আমার রাসূল ইসলাম প্রচার করবেন দুনিয়াবি হায়াতি জিন্দেগিতে 40 বা 41 গিয়ে, কিন্তু 20 বছর বয়সের আগেই সামাজিক বিভিন্ন বন্ধন, সামাজিক বিভিন্ন খেদমত করা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেটার মাধ্যমে মানুষকে ইসলামের প্রতি সহজে দাওয়াত দেওয়া যায়। আমার রাসূল গঠনতন্ত্রের মধ্যে সবাইকে নিয়ে শপথ গ্রহণ করালেন, ও আমাদের কাজ হবে কোন মানুষকে কেউ অন্যায়ভাবে জুলুম করলে, তার ধন সম্পদ দখল করলে আমরা তার পক্ষে ডাল হিসেবে দাঁড়িয়ে যাব, ওই অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। তার মধ্যে সেই আরবের হোক, নন আরবের হোক, এই দেশীয় হোক, বাইরের হোক, প্রভাবশালী হোক, ছোট হোক, বড় হোক, যে কেউ হোক না কেন, আমরা সকলে মিলে সকল ধরনের অন্যায়ের প্রতিবাদ করব। সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা রাসূল দয়াল নবী, মায়ার নবীকে পেয়ে আরবের সকলে খুশি হয়ে গেলেন। সকলে আমার রাসূলকে বিরোধিতা করছেন পরে কলমার দাওয়াত দেওয়ার কারণে, কিন্তু কাফের বলুন, মুনাফিক বলুন, চিটিং বলুন, বাটফার বলুন, যত আরবের তসময়ে জুলুম বা জালেম ইহুদিরা, জালেম কাফেররা, জালেম বংশীয় যে কোনো লোক আমার রাসূলকে এক বাক্যে জানতেন, চিনতেন, সম্মান করতেন। আমার রাসূলকে আল আমিন হিসেবে সকলে মানতেন। সুবহানাল্লাহ। বেগুনে ইবে জালেম হোক, ইবে ইহুদি হোক, ইবে কাফের হোক, ইবে নাসারা হোক, ইবে যেকোন মানুষ হোক, ভালো হোক, খারাপ হোক, ধনী হোক, গরিব হোক, বেগুনে আর রাসূলের বিশ্বস্ত আল আমিন হিসেবে জানতো। বড় করে হবেন না? সুবহানাল্লাহ। এই সময় কি ব্যাংক আছিল নেওয়া ল কারণে যে টিয়া জমা লাই বেলাই, তো আরবের মধ্যে এই সময়ের মধ্যে ব্যাংক নোয়াছিল, বিশ্বস্ত হন ব্যক্তি নোয়াছিল দি ধন সম্পদকে আর জমালাই বেলাই। সবাই পরীক্ষিত একজন লোক যখন পেয়ে গেলেন, আর এই দিক সেদিক দেওয়ার দরকার নাই, সকলের টাকা পয়সা, জায়গা জমিনের কাগজপত্র, স্বর্ণ অলংকার আমার রাসূলের হাতে সবাই জমা রাখা শুরু করে দিয়েছেন। আমার রাসূলের আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস, জিন্দাবাদ, 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 মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে। চলবে? একটু হাত তুলে দেখতে চাই চলবে কিনা। মাশাআল্লাহ। আমি ধন্য
আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা হন। অনেকে বলেন আউযুবিল্লাহি মিন যালিক ইয়া রাসূলুল্লাহ নাকি ফালতু স্লোগান। আরে বেকুব কমবখ্ত মালাউন, ইয়া রাসূলুল্লাহ ফালতু নয়, ইয়া রাসূলুল্লাহ উত্তম স্লোগান। ঠিক না ঠিক না? জোরে জোরে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া উম্মত হতে চেয়েছিল সকল নবী, তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সালাতুন ইয়া গভীর মনোযোগ বুঝাতে চেয়েছিলাম আমরা এমন নবী পেয়েছি, এমন নবীর উম্মত যে নবী গোটা কুল কায়নাতের জন্য রহমাতুল লিল আলামিন। ওই নবীর উম্মত হওয়ার আল্লাহ সুযোগ দান করেছেন। আমার কামলি ওয়ালা রাসূল দয়াল নবী মায়ার নবী আস্তে 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 সামাজিক বন্ধন সৃষ্টি করেছেন, কোন বৈষম্যতা রাখেননি, দূরীভূত করেছেন, অন্ধকার দূর করেছেন। নয় 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 নয়, ধনী গরিব কালো সুন্দর কারো বৈষম্যতা আমার রাসূল রাখেননি, সবাইকে এক খাতার নিয়ে আসলেন। সুবহানাল্লাহ, ডর করে হইবেন। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী মক্কার জমিন থেকে ইসলাম প্রচার করা শুরু করে দিয়েছেন। মা খাদিজাতুল কুবরার ঘর থেকে একদিন বিদায় নিয়ে আমার রাসূল মক্কা শরীফের পাশে 4 কিলোমিটার ব্যবধান যেই একটা উঁচু পাহাড়, পৃথিবীর জমিনে সবচেয়ে আরবের উঁচু পাহাড়, সেটা হলো জবলে নূর। সেটা হলো জবলে নূর। আল্লাহ দেখিয়েছেন একাধিকবার, সবাইকে দেখার সুযোগ দান করুন, বলুন আমিন। জবলে নূর, নূর মানে আলো, জবল মানে পাহাড়। জবল মানে কি? আমরা বাংলায় বলি পাহাড়, আরবিতে বলে জবলুন। জবলুন মানে কি? পাহাড়। নূরের পাহাড়, আলোর পাহাড়। পাহাড়কে আপনি জিজ্ঞেস করুন না, অপাহাড় তোমার নাম নূরের পাহাড়, আলোর পাহাড় হওয়ার কারণ কি? পাহাড় উত্তর দিবে,
বলবে আমার কাছে নূরের নবী আসার কারণে আমি নূরের পাহাড় হয়ে গিয়েছি। বড় করে হইবেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সোনে হান্নান আযহির রাসূল নালামি জাম সওয়ার বাবে বকল সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। গভীর মনোযোগ। পাহাড় উত্তর দেয় আমার মধ্যে নূরের নবী আসার কারণে আমি পাহাড়ের নাম পরিবর্তন হয়ে গেল, আমি পাহাড় নূরের পাহাড় হয়ে গেলাম। হইবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর। আমি পাঠিয়েছি নূর। সুবহানাল্লাহ। নূর যেখানে অবস্থান করেছেন পাহাড়ের নাম পর্যন্ত পরিবর্তন হয়ে গেল নূরের পাহাড়। সুবহানাল্লাহ হইবেন। কিছু মানুষ আমার রসুলকে নূর বললে তারা মানে না, আমার রসুল নূরের নবী বললেই তাদের চুলকায়। আছে কিনা? আছে কিনা? আরে বেকুব, আল্লাহ বলেছেন তোমাদের জন্য আমি একটা লাইট পাঠিয়েছি, আলো পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলুন না। তো নূর, নূরটা কে? আমার নবী। সুবহানাল্লাহ বলুন না। আমার দয়াল নবী, নূরের নবী, রহমতুল লিল আলামিন নবী। বড় করে হন সুবহানাল্লাহ। তো নূর এসে পৃথিবীর সমস্ত অন্ধকার দূরে গিয়ে কবি দেখি নূর वाला आया है नूर लेकर आया, नूर लेकर आया है सारी आलम में देखो कैसा नूर छाया है, सारे आलम में देखो कैसा नूर छाया है। बोलो अस्सलातु या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका बल्लाह, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु वस्सलामु अलैका। আচ্ছা সত্যি করে বলুন তো, চোখ বন্ধ করে কলিজায় হাত রেখে বলুন তো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বললে মনে কি শান্তি আসে নাকি মনে কষ্ট আসে? আবার কষ্ট আসে ইয়া রাসূলুল্লাহ বলা সহ্য করে না, এমন আছে না নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আরেকটা আওয়াজ দিয়ে বলুন না আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলি আমিন। ইয়া রাসূলুল্লাহ এটা মনের শান্তি আনে, মনের কষ্টগুলো দূর করে দেয়। ঠিক না? ঠিক না? ঠিক না? একটু বড় হন না, ঠিক না বেটে? আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওরে জব তলক ये चाঁদ तारे जिल मिलाते जाएंगे, जब तलक ये चाँद तारे जिल मिलाते जाएंगे, तब तलक जश्न विलादत हम मनाते जाएंगे। नूर नबी नूर নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে। বলো 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 নূর वाला हाँ नूर लेकर हाँ सारी आलम में ये देखो कैसा नूर छाया है, सारी आलम में ये देखो नूर छाया है। बोलो अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, জিন্দাবাদ, মাশাআল্লাহ, জিন্দাবাদ, মারহাবা মারহাবা, ডর করে হন মারহাবা। বুঝাতে চেয়েছিলাম আরবের মধ্যে আমার কামলিওয়ালা রাসূল তশরিফ আনায়ন করার আগে যুগকে বলা হতো আইয়ামে জাহিলিয়ার যুগ তথা অন্ধকারের যুগ। আমার রাসূল দুনিয়াতে এসেছেন, আমার রাসূল হলো লাইট, আমার রাসূল হলো নূর। যেই লাইট, যেই আলো, যেই নূর দিয়ে আমার আল্লাহ গোটা পৃথিবীটাকে আলোকিত করেছেন।